আগামী দুর্গোৎসবের আপনাদের শুভেচ্ছা জানাই। জানিয়ে যে কথা বলতে চাই দিদি তো সামগ্রিকভাবে বললেন। তো আমাদের মৌলিক অধিকার, আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাত্যাভিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে, তাদেরকে অনুমতি দেয় আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না। সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি, নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। তা আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেয়। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপটা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না। সেখানে লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক, টিআর কেসে হোক, বিএমএসে হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা, মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকার আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো এক একে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন, আমার টিসিসি এসবি রোড একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা রাস্তা নেমে লড়াই করে। আমরা লাস্ট অবধি এই দুর্গাপূজা প্রাক মুহূর্তে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি না। আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতি, জাতি, আমার সংখ্যালঘু, দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে যাই যে এই দুর্গোৎসবটা সবার, এটা শুধু হিন্দুদের না, মুসলিমদের না, বুদ্ধদের না, খ্রিস্টানদের না, উপজাতির না, দলিত না, এই সবার এই দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যাতে আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরার, এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে, এটা মিলন সেতু উৎসব সবার হয়, সবার জন্য হয়, সবার মঙ্গলের জন্য হয়। এই বার্তা আপনারা দেবেন, এই কথা বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।